ফ্যাসিস্ট শেখ হাসিনার ১.৫ দশকের রাস্তা নির্মাণে বিশ্বের সর্বোচ্চ ব্যয় দেখানো হতো বাংলাদেশে। প্রতি কিলোমিটার ৪ লেনের মহাসড়ক নির্মাণে ব্যয় ধরা হতো শত কোটি টাকার উপরে। প্রতিবেশী দেশ ভারত সহ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় অনেক গুণ বেশি ছিল। বিপুল ব্যয়ের নামে যে রাস্তা বানানো হয়েছে তার মান নিয়ে রয়েছে হাজারো অভিযোগ। আসলে উন্নয়নের বয়ানের আড়ালে প্রকল্প ব্যয় বারবার বাড়িয়ে টাকা পাচারে ছিল মূল উদ্দেশ্য। রিপোর্ট সুমন মাহমুদের। বর্তমানে চলমান রংপুর ও সিলেটে ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্পে প্রতি কিলোমিটার ব্যয় ধরা হয়েছে ১০০ থেকে ১১৫ কোটি টাকা। এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এক অংশে ৪ লেন প্রকল্প নির্মাণে প্রতি কিলোমিটার ব্যয় হবে ৩০৬ কোটি টাকা। আর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙা পর্যন্ত ৪ লেন মহাসড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছিল ২০০ কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন, দেশের মহাসড়কগুলো নির্মাণ করা হয় মূলত প্লাবন ভূমিকে উন্নয়ন করে। এছাড়া ভূমি অধিগ্রহণ ও প্রকল্পের মেয়াদ বাড়ানো সহ নানা ধরনের কারসাজির কারণে সড়ক নির্মাণের ব্যয় দ্বিগুণ হয়। তবে প্রকল্পের ডিপিপি তৈরির সময় ব্যয় হিসাব করেই করা উচিত। যারা এই প্রজেক্টের সাথে বড় বড় লাক্সারি কারগুলি এনে যারা প্রজেক্টের সাথে সংযুক্ত না, তারা কিন্তু সেটা ব্যবহার করার জন্য এই অনুমোদনগুলি দিচ্ছে। এগুলি কিন্তু মাত্রাতিরিক্ত খরচ বাড়িয়ে দেয়। পাশাপাশি ট্রান্সফার অফ টেকনোলজির নামে লাইন ধরে মানুষগুলি যেতে থাকে বাইরে। ২০০৯-১০ অর্থ বছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১,৬৯,৪৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশীয় অর্থায়নের পাশাপাশি ছিল বিদেশি অর্থায়নও। এর মধ্যে বেশিরভাগ অর্থই খরচ হয়েছে সড়ক ও সেতু নির্মাণে। দুর্নীতি ও অনিয়মের কারণে এত ব্যয় হয়েছে। টিআইবি বলছে, ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এ দুর্নীতি হয়েছে। পক্ষগুলো হলো মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী সরকার দলীয় নেতা, অনুগত আমলা ও ঠিকাদার। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তুলনামূলকভাবে আমাদের প্রায় সড়ক নির্মাণের ব্যয় প্রায় ৭ থেকে ৮ গুণ বেশি, এমনকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় প্রায় ৩ গুণ বেশি। একমাত্র সায়েন্টিফিক বেসিস হচ্ছে এই কারণে অনিয়ম হয়, দুর্নীতি হয়, প্রকল্পের অত্যন্ত স্ফীত প্রাক্কলন হয় এবং বাজেট হয় অত্যন্ত উদ্দেশ্যপূর্ণভাবে দুর্নীতি সহায়ক, এবং সেটাকে সুযোগ দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য ব্যবসা, রাজনীতি, আমলাতন্ত্র, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এই যে সার্বিকভাবে অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিশেষ করে সড়ক নির্মাণের ক্ষেত্রে প্রকল্প, সড়ক সেতু নির্মাণ ইত্যাদি প্রকল্পের মধ্যে এটার প্রতিফলনটা ঘটে। গত ডিসেম্বরে প্রকাশ করা সেতুপত্রে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের প্রতি কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণের ব্যয়ের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে মুখোশ উন্মোচন হয়েছে উন্নয়নের গালভাড়া গল্পের আড়ালে করা হয়েছে দেশের অর্থ লোপাট। এর বেশিরভাগই পাচার করা হয়েছে বিদেশে, যার ভিত্তিতে নিজেদের আখের গোছাতে যারা জনগণের ঋণের বোঝা বাড়িয়েছে, সেই অর্থ লোপাটকারীদের দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।